আপনি কি জানেন ফ্লো এটি হলো আমাদের মস্তিষ্কের এমন একটি মেন্টাল স্টেট যেখানে একজন ব্যক্তির কনসেন্ট্রেশন এতটা ইন্টেন্স হয়ে যায়, মানে সেই ব্যক্তির তার কোনো কাজে এতটা মন লেগে যায় যে সেই ব্যক্তির মধ্যে থেকে সেন্স অফ সেলফ এবং টাইম দুটোই শেষ হয়ে যায়। অর্থাৎ যতক্ষণ সেই ব্যক্তি ফ্লো স্টেটে থাকে ততক্ষণ সেই ব্যক্তি নিজের অস্তিত্বকেও বুঝতে পারে না এবং সেই ব্যক্তির মধ্যে সময়ের বোধও থাকে না। সোজা ভাষায় বললে পিওর কনসেন্ট্রেশন। এই স্টেটে না তো আপনাকে মশা কামড়াবে, না তো খিদে লাগবে, না তো তৃষ্ণা, না গরম, আর না তো ঠান্ডা। এই স্টেটে ব্যক্তি কনসেন্ট্রেশনের চরম সীমায় পৌঁছে যায়। আর এই অবস্থায় পৌঁছানোর পর যে কাজেই আপনি হাত দেবেন, কাজ কতই কঠিন হোক না কেন, যে কাজে আপনি হাত দেবেন সেই কাজ নিজে নিজেই হয়ে যাবে এফোর্টলেসলি। যে অবস্থার কথা আমি আপনাকে বলছি সেই অবস্থাতে আপনিও হয়তো কোনো না কোনো সময় অজান্তেই বা ভুলবশত চলে যান। আর সেই অবস্থায় পৌঁছানোর পর আপনার সামনে পড়ে থাকা কাজ ইজিলি আপনি করে নেন। এই সময় আপনার মধ্যে সময়ের বোধও হারিয়ে যায়। আপনি সেই কাজে এতটা ডুবে যান যে আপনার খিদে, তৃষ্ণা, ঘুম, ঠান্ডা, গরম এই সব যেন কোথায় হারিয়ে যায়। এমনটা হয়েছে, তাই না? কিন্তু প্রবলেম হলো এই যে এই ফ্লো স্টেটে আপনি কোনোবারই ইচ্ছে করে পৌঁছাতে পারেননি, এটি অটোমেটিক্যালি আপনার অজান্তেই হয়ে যায়। কিন্তু কি হবে যদি আপনি এই ফ্লো স্টেটে নিজের ইচ্ছে মতো যে কোনো সময়ে পৌঁছাতে পারেন? আপনার যখন ইচ্ছে তখনই আপনি যদি এই স্টেটে পৌঁছাতে পারেন তাহলে কি হবে? সাইকোলজিস্ট মিহাইল চাক্সজেন্ট-মিহাইলি ফ্লো স্টেটকে অপটিমাল এক্সপিরিয়েন্স অর্থাৎ সবথেকে উচ্চতম অনুভব বলেন। আর আজ এই ভিডিওটিতে আমরা ফ্লো স্টেটের বেনিফিটস, ফ্লোর নিউরোকেমিস্ট্রি, ফ্লোর নিউরো ইলেকট্রিসিটির সাথে সাথে ফ্লোকে কিভাবে অ্যাচিভ করা যায় এই সমস্ত কিছুকে জানতে চলেছি। তাই ভিডিওটির একটি লাইনকেও মিস করবেন না, কারণ প্রতিটি লাইন ইম্পর্টেন্ট রয়েছে। সো লেটস বিগিন। তো চলুন সবথেকে প্রথমে আমরা জানি ফ্লোর বেনিফিটগুলি কি কি। কেননা নিজের বেনিফিট না হলে কেউ ভিডিও দেখতে চায় না, সবাই ওই কোমর দোলানো শর্টসে পালিয়ে যায়। ফ্লো স্টেট আপনার প্রোডাক্টিভিটিকে প্রায় 500% বাড়িয়ে দেয়। ওয়েট হোয়াট 500%? হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি, 500%। এই দেখুন, রিসার্চ বলছে যে ফ্লো স্টেট আপনার প্রোডাক্টিভিটিকে 500% বাড়িয়ে দেয়। মানে যে কাজকে করতে আপনার 5 দিন সময় লাগে, ফ্লো স্টেটে আপনি সেই কাজকেই কেবল একদিনেই কমপ্লিট করে নেবেন। অ্যাকর্ডিং টু সায়েন্টিফিক স্টাডিজ, কোনো স্কিলে মাস্টার হতে গেলে আমাদেরকে সেই স্কিলটিতে প্রায় 10,000 ঘন্টা দিতে হয়। কিন্তু ফ্লো স্টেটে সেই একই স্কিলকে সমানভাবে শিখতে হাফ মানে 5,000 ঘন্টার প্রয়োজন পড়ে। শক্ট! এই হিসেবে কোনো কিছু করলে তো আমরা সুপারম্যান হয়ে যাব, রাইট? শুধু প্রোডাক্টিভিটি নয়, বরং ক্রিয়েটিভিটিও। সায়েন্সের হিসেবে ফ্লো আমাদের ক্রিয়েটিভিটিকে 700% ইনক্রিজ করে দেয়। প্রতিটি ফ্লো স্টেটের পর ব্রেনের কনসেন্ট্রেশন আরও বেশি হয়ে যায়। এই পৃথিবীর যত সফল লোক ছিল এবং আছে তাদের সকলের মধ্যে একটি কমন জিনিস রয়েছে, যা হলো পাওয়ার অফ কনসেন্ট্রেশন। এই সকল লোকেরা নিজের ইচ্ছে অনুসারে ফ্লো স্টেটে যেতে জানতো বা জানে, আর এই জন্যেই এরা এতটা এক্সট্রাঅর্ডিনারি। তো এবার আমরা জানি যে ফ্লো স্টেটে থাকাকালীন আমাদের মস্তিষ্কে কী কী কেমিক্যাল এবং ইলেকট্রিক্যাল চেঞ্জেস ঘটে। ফ্লো স্টেটে ব্রেন সবথেকে প্রথমে নরএপিনেফ্রিন এবং ডোপামিন রিলিজ করে, যার ফলে আমাদের হার্ট রেট বেড়ে যায় এবং আমাদের ফোকাস বেড়ে যায়। ব্রেনের ফ্রিকোয়েন্সি আলফা থেকে বিটাতে শিফট হয়ে যায়, যার ফলে ব্রেনের ক্রিয়েটিভিটি বাড়তে শুরু করে এবং ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স স্লো হয়ে যায়, যার ফলে আমরা মেডিটেটিভ স্টেটে চলে যাই। এই স্টেটে আসার পর ব্রেন এন্ডোজেনাস এবং আনন্দামাইড নামের দুটি কেমিক্যাল রিলিজ করে। এন্ডোজেনাস কেমিক্যাল আমাদের শরীরের পেন এবং চাপকে দূর করে দেয়, এবং আনন্দামাইড এই নামটি নেওয়া হয়েছে সংস্কৃতের আনন্দা থেকে, যার মানে হলো ব্লিস। এই কেমিক্যালটি রিলিজ হতেই বডি সমস্ত প্রকারের স্ট্রেস, চাপ, পেইন থেকে মুক্ত হয়ে যায়। মন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। আমরা আউট অফ দ্য বক্স ভাবতে শুরু করি। আমাদের ব্রেনে নতুন নতুন আইডিয়া আসতে শুরু করে। আর যখন ফ্লো স্টেট আরও ডিপ হয়ে যায় তখন ব্রেন ওয়েভ বিটা থেকে থিটায় শিফট হয়ে যায়, যার ফলে ব্রেনের ইনটিউশন পাওয়ার বেড়ে যায়। এই ইনটিউশন পাওয়ারই হলো সেই পাওয়ার যার সাহায্যে জিনিয়াস লোকেরা বড় বড় প্রবলেমকে সলভ করে। ফ্লোয়ের সবথেকে লাস্ট স্টেজে ব্রেন সেরোটনিন এবং অক্সিটসিন রিলিজ করে, আর এই দুটি কেমিক্যাল আমাদের মধ্যে শান্তি এবং খুশির এক ঢেউ তৈরি করে দেয়। আর এই এক্সপিরিয়েন্সটি এতটা সুন্দর যে এই স্টেটকে পৃথিবীর সবথেকে অ্যাডিকটিভ স্টেটও বলা হয়। ফ্লো স্টেটে কিভাবে যেতে হয় তা জানার আগে এই দুটি কথাকে জেনে রাখা খুবই জরুরি। প্রথম হলো এই যে 90 মিনিটের আনইন্টারাপ্টেড কনসেন্ট্রেশনের পরই ব্রেন ফ্লো স্টেটে যাওয়ার জন্য রেডি হয়। আর দ্বিতীয় ইম্পর্টেন্ট কথা হলো এই যে আমাদের ব্রেন 1 সেকেন্ডে কেবল 126 বিটস অফ ইনফরমেশনকেই প্রসেস করতে পারে।
আর যখন আমরা কোনো অ্যাক্টিভিটিতে নিজের কগনিটিভ ক্যাপাসিটির প্রতিটি বিটসকে লাগিয়ে দিই তখন আমরা ফ্লো স্টেটে পৌঁছে যাই। তো চলুন এবার আমরা জানি যে আপনি ফ্লো স্টেটে কিভাবে যেতে পারবেন। অ্যাকর্ডিং টু সাইকোলজিস্ট, কোনো কাজে ফ্লোকে অ্যাচিভ করার জন্যে আমাদেরকে এই দুটি ইম্পর্ট্যান্ট বিষয়কে মনে রাখতে হবে। 1 স্কিল এবং 2 চ্যালেঞ্জ। মনে করুন আপনি কোনো কাজকে শুরু করলেন যে কাজে কিনা আপনার দক্ষতা অনেক ভালো আছে, কিন্তু সেই কাজে চ্যালেঞ্জেস অনেক কম আছে। তো এবার আপনিই বলুন যে আপনি কি সেই কাজকে আনন্দের সাথে করতে পারবেন? একদম না, আপনি দ্রুত বোর হয়ে যাবেন। ঠিক একই রকমভাবে যদি চ্যালেঞ্জেস খুব বেশি হয় আর আপনার স্কিলস যদি অনেক কম হয়, তো এই কাজকে করার সময়ও আপনি ফ্রাস্ট্রেটেড ফিল করবেন, রাইট? সায়েন্টিফিক স্টাডিজের হিসেবে ফ্লোকে অ্যাচিভ করার জন্যে স্কিলস এবং চ্যালেঞ্জেসের রেশিও 1:4 হতে হবে। চ্যালেঞ্জেস যেন সবসময় আমাদের স্কিলের থেকে 4 গুণ বড় হয়, তবেই আপনি সেই কাজে ফ্লো স্টেটকে সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবেন। এবার যে কাজকে আপনি করছেন সেই কাজে আপনার স্কিলস তো আছে ঠিকই, কিন্তু চ্যালেঞ্জেস একেবারেই নেই। তো এই পরিস্থিতিতে আপনি চাইলে চ্যালেঞ্জেসকে আর্টিফিশিয়ালিভাবেও বানাতে পারেন, মানে আপনি ইচ্ছাকৃতভাবে সেই কাজে চ্যালেঞ্জেস আনতে পারেন। ফর এক্সাম্পল, যদি আপনি ক্লাসে বসে বসে বোর হচ্ছেন তো আপনি বাংলা লেকচারকে ইংলিশে কনভার্ট করে লিখতে পারেন। কোনো কাজে যদি চ্যালেঞ্জেস না থাকে তো আপনি নিজে তার মধ্যে চ্যালেঞ্জেস তৈরি করতে পারেন। মানে আপনাকে সমস্ত কাজে নিজের কগনিটিভ ক্যাপাসিটির সম্পূর্ণ 126 বিটসকে ব্যবহার করতেই হবে। যদি 1 বিটও ছাড়া পড়ে যায় তো আপনার ব্রেন সেই 1 বিটকে অন্য কোনো ভাবনাকে ভাবতে লাগিয়ে দেবে, যার ফলে আপনার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্ট হলো কন্ট্রোল দ্য কন্টেন্ট অফ কনসিয়াসনেস। একটি সুন্দর কোট রয়েছে, সেলফ ডিসিপ্লিন বিগিনস উইথ দ্য মাস্টারি অফ ইউর থটস। ইফ ইউ ডোন্ট কন্ট্রোল হোয়াট ইউ থিঙ্ক, ইউ কান্ট কন্ট্রোল হোয়াট ইউ ডু। একজন অর্ডিনারি ব্যক্তির মস্তিষ্কে আসতে থাকা 90% থটসই বেকার, ইউজলেস এবং ফালতু থটস হয়। এবার এই এতগুলি বেকার থটসের সাথে একজন ব্যক্তি হাজার চেষ্টা করলেও ফ্লো স্টেটকে অ্যাচিভ করতে পারবে না। দেখুন, ফ্লো ফলোস কনসেন্ট্রেশন। যখন আপনার কনসেন্ট্রেশন বাড়তে শুরু করবে তখন ফ্লো আপনার জীবনে ধীরে ধীরে আসতে শুরু করবে। আর কনসেন্ট্রেশন পাওয়ার আপনার মধ্যে তখনই বৃদ্ধি পাবে যখন আপনি সম্পূর্ণরূপে কেবলমাত্র বর্তমানে থাকতে শিখবেন। প্রেজেন্টে থাকতে শেখার জন্যে প্রথম আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। কি করবেন? যখনই আপনার মাইন্ডে পাস্ট বা ফিউচারের কোনো থট আসবে তখনই সঙ্গে সঙ্গে সেই থট থেকে বেরিয়ে নিজের মাইন্ডকে প্রেজেন্টে নিয়ে আনুন। আর এই প্রসেসটিকেই বারবার করুন। মাইন্ডকে কোনো মতে অতীতের ভাবনায় হারিয়ে যেতে দেওয়া যাবে না। এবার এটি করতে গিয়ে হতে পারে যে আপনার মাথা ব্যথা করবে, বাট ইউ হ্যাভ টু কিপ মুভিং। ধীরে ধীরে এই প্র্যাকটিস আপনার মন ও মস্তিষ্ককে পিওর করে তুলবে। তারপর আপনার অ্যাটেনশন প্রেজেন্টে থাকতে শুরু করবে, আর তারপরই আপনি এই ফ্লো স্টেটকে অ্যাচিভ করতে পারবেন। তো বন্ধু, আপনি কি এই ফ্লো স্টেটকে অ্যাচিভ করতে চান? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।